ভাই বোঝে, ছাড়িয়ে নাও তুমি। ওই তো ছেড়ে দিয়েছে। এর সাথে কি ভাই দিদি চুলের মুটকি ধরেছে, তো তুমি না কেটে তো ছাড়িয়ে নেবে তো তুমি। আর তো দিদি চুলের মুটকি ধরেছিস কেন? কেন ধরেছে? ছোট দিদি তো এটা। আমি ছিলাম না, এই করেছে, দিদিকে মারছো? হ্যাঁ, এসে দেখো। আর তুইও শোনা, ভাই চুলের মুটকি ধরছে, ছাড়িয়ে নে। এসে দেখো ছিল, আবার তুমি মারছো, দিদি কাঁদছে তো। আবার তুই সরে যা বাবা, মুখটা সরিয়ে নে বাবা। দিদি ব্যথা লাগছে তো। এতক্ষণ আওয়াজ পাইনি, আমি রান্নাঘরে ছিলাম। ও মা, ঢুকতে গিয়ে রেখে কি ওর কান্না, ও চুল ধরে রেখেছে, ও ছাড়িয়ে নেবে তো বোকাটা। না, তুমি তো টিভি দেখছো, ভাই তোমার দিকে তাকিয়ে আছে, দোষ তো তোমারও। তুমি বললে ভাই টিভি দেখবে, তাহলে ভাইয়ের নামে টিভি দেখে ও চালিয়ে দেখছে। এবার ও এইসব দেখছে না, ও ওর মুখের দিকে তাকিয়ে আছে, তাই ওকে খিমচাচ্ছে, মারছে। তুই আমার সাথে কথা বলছিস না? ওই দেখো, ও টিভি দেখছে আর ও ওর দিকে দেখছে, তাহলে এখানে কার দোষ? তো ভাই মেরেছে দিদিকে, ঠিক করেছে না? ই বাবা, করে না বাবা ভাই কেমনি খেলে নাই। তো আমি চলে এসেছি, এখন প্যাম্পাস ট্যাম্পাস সব পাল্টে দেবো। না 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 না, উল্টাতে হবে না, চলো প্যাম্পাস পাল্টাবো, খাওয়াবো, তারপর ওই ঘরে দিয়ে দিই। করে না বাবা, তুই ভাইয়ের জন্য টিভি চালিয়ে নিজে যদি দেখি তাহলে কি করে হবে বল? তো ভাই কি রে, তাহলে ভাই কি করবে? ভাই ওই জন্য তোমার দিকে তাকিয়ে খেলছিল। তো তুমি ভাইকে না খেলে তুমি টিভি দেখছো, ভাই তাই চুলের মুটকি ধরেছে। না শোনা, কার দোষ এখানে? কার দোষ ধরবো বলো, কার দোষ ধরবো? এখন ও দেখছে, এখানে কার দোষ তোমরাই কমেন্ট করো।